দয়া করে হেডফোনটা ব্যবহার করো। শুনুন শুনুন শুনুন, আমাদের এই গ্রামে আজ থেকে 1 সপ্তাহ পর একটি বৈজ্ঞানিক প্রতিযোগিতা হবে। সেখানে নানান স্বনামধন্য বৈজ্ঞানিক এসে তারা তাদের কলা কৌশল দেখাবে। যারা দেখতে ইচ্ছুক তারা সেই প্রতিযোগিতা দেখার জন্য আমাদের শিবিরে এসে টিকিট কেটে যাবেন। শুনুন শুনুন শুনুন। আর কতদিন এরকম ভাবে গান নিয়ে বসে থাকবো বলতো? তাহলে বিয়ে করে নে। একদম শুয়োরের বাচ্চার মতন কথাটা বললি কেন? ওর জায়গায় কাজে কথা বলা যেত না? কি বলি কাজ? আরে ও কাজে যাওয়া তো দূরের কথা, এখানকার ছেলে কাজের নাম শুনলে গা টাকা দেয়। আবার সে বলবে নাকি কাজের কথা। শোন চুদির ভাই, আমার পেছনে লাগাটা কম করে নিজের গাড়ি তেল লাগা, না হলে যেদিন পিন্ডি চটকে দেবো সেদিন চোখে সর্ষে ফুল দেখবি মারা। লেওড়া তোর পিন্ডি কিভাবে চটকাতে হয় সেটাও জানা আছে আমার। দূর বাড়া, তোদের পাশে কোনো মানুষ বসে নাকি? তোরা নিজেদের মতো ঝগড়া কর, আমি পালালাম। তোমাকে কতবার করে বলেছি না রাত্রিবেলা ফোন ঘাটবে না? তুমি ইচ্ছা করে রাত্রিবেলা ফোন ঘাটো আর বেলা দুপুরে উঠে বলো আমার শরীর ভালো নাই, আমি কাজে যাবো না, রাতে ঘুম হয়নি। বলি কাজে না গেলে সংসারটা চালাবে কে? কেন তোর বাপ? কে এলেন রে? কেন রাজার বেটা? উনি হুকুম করবেন আর আমার বাবা খরচা জুগে যাবে। এই সপ্তাহে যদি হাতে একটা টাকাও না আসে তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। কি বললি মাগি তুই? আমার ঘর থেকে তুই আমাকে হুমকি দিচ্ছিস? বেরিয়ে যা এখনই আমার ঘর থেকে, বেরিয়ে যা। একবার গায়ে হাত লাগিয়ে দেখো না কি করি। কি করবি রে বাড়া, তুই কি করবি? কিছুই করবো না, চলে যাব। তবে বিয়ের সময় আমার বাবা যে নগদ 10 লক্ষ টাকা দিয়েছিল তোমাকে, তারপর আরো অনেক সোনার গয়না দিয়েছিল, সেগুলো সব নিয়ে যাবো। আবার কি? দূর, তুমি যে কি বলো না। আমি তো তোমার সঙ্গে এমনি মজা করছিলাম, আমি কি পারি তোমাকে তাড়িয়ে দিতে? ঠিক আছে, আজকে আমি চললাম, আমি কাল থেকে কাজে যাবো, আমি তোমাকে কথা দিচ্ছি। কিরে ফুটো, কোথায় যাচ্ছিস? বাল ছিটতে যাবি নাকি? সর্বদাই তোর ফাজলামি বল। কি আর করবো বল, জীবনটাই তো একদম ছন্নছাড়া হয়ে গেল, আর হাসি মজার জন্য কেউ নেই, তাই নিজে থেকেই ফাজলামি করছি। শুধু নিজে থেকেই কেন, তোর একটু পেঁয়াজি আছে আর ভালো করে জানা আছে। শোন, এদিকে কি হয়েছে জানিস? কার আবার গান মারা গেল? কারোরই মারা যায়নি। আগে বাল কথাটা ভালো করে শোন। আমাদের গ্রামে বৈজ্ঞানিক প্রতিযোগিতা হবে, যেখানে নানান ধরনের আবিষ্কার দেখানো হবে, যেটা এর আগে কখনো কোথাও হয়নি। 5 টাকা করে টিকিট, এখন থেকে কেটে রাখ, না হলে বাড়া পরে পাবিও না। কি 5 টাকা দিয়ে টিকিট কাটবো? বাড়া কোনোদিনও 5 টাকা চোখে দেখেছিস? দেখবো না কেন? আমি যখন রোজ স্কুলে যাই বাবা আমাকে 10 টাকা করে দেয়, আর তুই আবার 5 টাকা দেওয়ার কথা বলছিস? বলিস কি, তোর বাবা তোকে 10 টাকা দেয়? গান মেরেছে। আমি বাড়া মাসে 1 টাকা খরচা করে সংসার চালাই, জানিস? খানকির ছেলে, তুই নিজে চোদনা হতে পারিস, লোককে চোদনা বানাতে চাস না। তোর মতন গুদ মারানিই পারে 1 টাকা দিয়ে সংসার চালাতে, শালা কুড়ের বাচ্চা। কি বললি বাড়া? আমি কুড়ে? তোর বাপ কুড়ে কাকি ছেলে? শুনুন শুনুন, আমাদের এই গ্রামে আজ থেকে 1 সপ্তাহ পর একটি বৈজ্ঞানিক প্রতিযোগিতা হবে। সেখানে নানান স্বনামধন্য বৈজ্ঞানিক এসে তারা তাদের কলা কৌশল দেখাবে। যারা দেখতে ইচ্ছুক তারা সেই প্রতিযোগিতা দেখার জন্য আরে আমাদের বাহ, শিবিরে এসে এটা দারুণ টিকিট কেটে খবর। যাবেন। কিরে মন্না, যাবি তো? শুনুন শুনুন। যাবো মানে একদম ফ্যামিলি নিয়ে যাবো। কি রে, তোর কথা তো কিছু বললি না? ও মারা আবার কি বলবে? যে শুয়োরের বাচ্চা 1 টাকা দিয়ে সংসার চালানোর কথা বলে, সে আবার 5 টাকা দিয়ে টিকিট কেটে রঙ্গ তামাশা দেখবে? কানকির ছেলে, সেই থেকে দেখছি বাঞ্চটা আমার কিল্লে উড়াচ্ছে। বুধবারই আজকে সারা জাম করে দেবো। আয় না আয়, দেখি তোর গানে কত দম। আয়। তোর মতন কানকির ছেলে যে যে জায়গায় রয়েছে, সেই সেই জায়গায় কোনো মানুষ টিকতে পারবে না। হ্যাঁ, তুই যেন গানের রসে স্নান করা বালের ছেলে। দেখ, একদম উল্টো পাল্টা কথা বলবি না, বলে দিচ্ছি। বলবো বেশ করবো। তুই কি করবি রে, কি করবি? কিছুই করবো না। ঝুমা বৌদি আমার হয়ে যাবে, তখন বুঝতে পারবি। ঝুমা বৌদি তোর হয়ে যাবে? কানকির ছেলে, এখনো গুদমানি গোল্ডেম ফাটে না, সে আবার জেগে জেগে ঝুমা বৌদির স্বপ্ন দেখছে।
যা না যা, ঝুমা বৌদি একদম একেবারে করে ঢুকিয়ে নেবে, তখন বুঝতে পারবি। ছি, তুই শালা এত নোংরা চোদা, আমি আগে জানতাম। ঝুমা বৌদির নামে এত নোংরা কথা বলতে তো লজ্জা করলো? তোরা ঝুমা বৌদির গায়ে যেতে পারছিস আর তার সঙ্গে গল্প মারাতে পারছিস, আর আমি বলি দোষ। আর তাছাড়া আমি যেভাবে বলেছি তুই ঠিক তার উল্টোটা নিয়েছিস। আসলে তোর মনে রয়েছে পাপ। কি উল্টো ভাবে নিয়েছি বড় আমি? কি উল্টো ভাবে নিয়েছি? তুই তো এক্ষুনি বললি যে ঝুমা বৌদি একদম একেবারে ঢুকিয়ে নেবে। হ্যাঁ, এটা আবার খারাপ কোথায়? ঝুমা বৌদি তুই গেলে তোকে একবারে ঘরে ঢুকিয়ে নেবে, তো খারাপ কোথায়? একদম কথা ঘোরাবার চেষ্টা করবি না। আমি আবার কোথায় কথা ঘোরালাম? তুই যদি ঝুমা বৌদির বাড়ির সামনে যাস, তুই শুধু কেন, তোর মতন হাজার হাজার ছেলে যদি ঝুমা বৌদির বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, তাহলে ঝুমা বৌদি তাকে কথা বলতে সময় দেবে না, সঙ্গে সঙ্গে দরজা খুলে ভেতরে ঢুকিয়ে নেবে। তাহলে আমি খারাপটা কি বলেছি? ও, তুই এরকম ভেবে বলেছিস? আমি তো ভাবলাম অন্য কিছু। Naughty America. তোর মতন চুদ মারানি ওটাই ভাবে। বেরো কানকি ছেলের চোখের সামনে থেকে। কি রে নন্টে, তোর মুখটা এরকম মুরগির পোদের মতো আছে কেন? মুরগির পোদের মতো হয়ে থাকবে না তো কিসের মতো হয়ে থাকবে? তোর বাপের বাড়ার মতো। কানকি ছেলেকে যেটা জিজ্ঞাসা করছিস সেটা বল না। আরে ওর বাবা টাকা দেয়নি, ও আশা করেছিল ওই বৈজ্ঞানিক প্রতিযোগিতা দেখতে যাবে। আর তাছাড়া আমরা তো সবাই যাব, মজাটাও কম হবে না, তাই জন্য ওর মনটা একটু খারাপ। খারাপের গান মেরেছে। নন্টে, তুই আমার সঙ্গে যাবি। কি? যেখানকি ছেলে নিজের সংসার 1 টাকাতে চালায়, সে আবার সঙ্গে করে আরেকজনকে জোটাচ্ছে। কে বলেছে যে আমি টিকিট কেটে ওই প্রতিযোগিতা দেখতে যাব? তাহলে তুই কি করে ভেতরে ঢুকবি? তুই গিয়ে ঢুকবি নাকি? আরে সব ট্যালেন্ট যদি তোদের কাছে থাকতো, তাহলে লোক তোদেরই ফুটো বলতো, আমাকে নয়। আর আমি মানে ফুটো রে ফুটো, বালের ট্যালেন্ট। সেই তো বিনা পয়সায় নিয়ে যাবি, যদি ঢুকতে না দেয় তখন কি করবি? আরে লেওড়া, সমস্ত কিছু আমাদের ছেড়ে দে, ওসব নিয়ে তোকে কিছু সব নিয়েও ভাবতে হবে না। তাহলে তো মানে সবই ঠিক আছে। তাহলে সবাই প্রতিযোগিতার দিন যাচ্ছি। চল আজকে একটা বাংলার পার্টি করে নি। কি রে বাড়া, এবার কি করে ঢুকবি? আরে সেটাই রে ভাবছি, প্রথমে তো ভেবেছিলাম কোনো লোকই থাকবে না। এই খানকি ছেলেগুলো আবার কোথা থেকে এলো কে জানে। আর যদি প্রতিযোগিতা দেখতে না পাই, তাহলে তোর গাড়ি কলসি বেঁধে তুই গঙ্গা জলে ফেলে দেবো কিন্তু। খানকি ছেলে করার কিছু অনুরোধ নেই, খালি বড় বড় কথা বলা। চুপচাপ দাঁড়া না, ভাবতে দিন আমাকে। ভেবে কি হবে? সেই তো মারা বেড়া ডেঙিয়ে যাওয়ার কথাই ভাববি। चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। দেখি দেখি টিকিটটা দেখি। কানকি ছেলে আসতে না আসতেই টিকিট দেখি, টিকিট দেখি। বলি টিকিটটা কি চুদিয়ে আসবে? এই চুদির ভাইকে এখান থেকে তুলে ওই নর্দমা জলে ফেলে দে তো। আমার গায়ে একবার হাত লাগিয়ে দেখ, গাড়ি পুরো প্যাঁচ লাগিয়ে দেবো, তখন বুঝতে পারবি আমি কি চিজ। তাহলে সামনে এই ভিখারি বাচ্চার মতো না দাঁড়িয়ে চল চল এখান থেকে কেটে পড়। তার মানে আমাকে ঢুকতে দিবি না, তাই তো? টিকিট না দিলে কোনো কিছুই হবে না। তবে রে খানকি ছেলে, তোরা আমাকে এখনো চিনিস না। কে মানা তুই? কোথাকার কে হরিদাস পাল তুই? ও কেউ না দাদা, আপনারা থাকুন, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, তোর এই খানকি ছেলে বন্ধুটাকে নিয়ে এখান থেকে ভাগ, না হলে মারা ওর বিচি খুলে লুফালুফি খেলতে শুরু করে দেবো। তবে রে চুদমানি, তোদের প্রতিযোগিতায় গান মারি, আজকে সব ভাড়া ভেঙে দেবো। ছেড়ে দাও, ছেড়ে দাও। ওই ওই ও লাগছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। আপনারা আমার হাতে এই যে কেমিক্যালটা দেখতে পাচ্ছেন, এইটা যদি 1 বিন্দু কাউকে শুকিয়ে দেওয়া হয়, তাহলে সে তার জীবনের সমস্ত কথা ভুলে যাবে। সে নতুন করে তুলে ধরবে আপনাদের সামনে তার নতুন পরিচয়।
সব ভেঙে দেবো আজকে, সব ভেঙে দেবো বাড়া। তোর নতুন পরিচয় গান মারি খানকির ছেলে। তোদের যখন অতই দেখানো ইচ্ছা, বিনা পয়সা কেন দেখাতে পারিসনি? এই চুদির ভাই ফুটো কোথা থেকে এলো? আজকে প্রতিযোগিতা দেখার পিন্ডি চটকে গেল। এই তুমি কে? আর এভাবে কেন এখানে এসেছো? তুমি জানো না এই সমস্ত কেমিক্যাল কত বিষাক্ত হয়? দূরে সরে যাও, দূরে সরে যাও। তোর ওই কেমিক্যাল তোর গায়ে ঢুকাবো খানকির ছেলে। প্রতিযোগিতা চালাচ্ছ গুদমানি? এই ভাই, ফুটো মরে গেল না তো? কি করে জানবো? তুইও যেখানে আমিও সেখানে। মদন, একবার ওর গাড়ে হাওয়া দিয়ে দেখ তো মালটার জ্ঞান ফিরে কিনা। আমি কেন দেবো? তোরা এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছিস? বাড়া চোষার জন্য খানকি ছেলে? ওরে, আমি কোথায়? তুই এখন ক্লাবে রে। যাক, শেষ পর্যন্ত বাঞ্চটার জ্ঞান ফিরলো। ফুটো, তোর শরীর এখন ঠিক আছে তো? ফুটো? কে বাড়া ফুটো? তাহলে তুই কে? আমার নাম ফুদি। এখানকি ছিল আজব তো। আরে তোর নাম ফুটো রে, ফুটো। আর তুই আমাদের বন্ধু। আমরা ল্যাংটোবেলা থেকে মানুষ হয়েছি, জানিস না? সব কি মারা ভুলে গেলি নাকি? খানকির ছেলে এইভাবে পরিচয় দিচ্ছে, ল্যাংটিওলা থেকে মানুষ হয়েছি। এটা বলে দে না যে পেছনে মারামারিও করেছিস। কি রে মারা, তোরা এত করে আমাকে বোঝাচ্ছিস? তোরা যেই হস না কেন, আজ থেকে আমার চালা। আর ভালোভাবে মাথায় রাখ, আমার নাম ফুদি। খানকির ছেলের জ্ঞান না ফিরতে ফিরতেই বাচালগিরি শুরু হয়ে গেছে। গুদমানি সবকিছু ভুলে গেছে, কিন্তু ওর গরম মারা স্বভাবটা বলে নে। কি বললি? তুই তো লিডারকে গালাগালি দিলি? লিডারের ধরে পোঁদ মারি, বেরো বড় আমাদের ক্লাব থেকে। কানকির ছেলে, চুদির ভাই আমাকে অপমান করা, তোদের সব কটা আজকে সেটা ভাঙবো। কি ভাই, এই তো রেগে ফায়ার হয়ে গেল। পালা মারা পালা, এখান থেকে পালা, না হলে পাগলা চোদা কামড়ে টামড়ে দিতে পারে। তোদের এক এক করে ধরে আজ গান মারবো।